ওখানে দেশে থাকলে মারা যেত, চলে এসে ভালোই করছে। না, হিন্দুরা ভয়তে নাই, হ্যাঁ, তবে চেষ্টা করতেছে হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে এলাকা করার জন্য। এই সময় মনে করেন মানুষের মধ্যে খারাপ ধারণা ভালো ধারণা থাকতেই পারে। এখন এইটা আমি যেটা আলোচনা করছি, যেটা শুনতে পাইছি, তাতে শুনলাম যে ওরা সবাই মিলে কমিটি গঠন করছে। আমার মহল্লা হিন্দু মুসলমান একসাথে, আরেক মহল্লা হিন্দু মুসলমান একসাথে, কেউ যেন কারোর জন্য ক্ষতি না করে, আক্রমণাত্মকভাবে যেন কেউ যেন কোনো কিছু না করতে পারে, এই প্রসেসটা চলতেছে এখন বর্তমানে বাংলাদেশে। যা করছে করে ফেলিছে, হয়তো হিট অফ দ্য মুভমেন্টে হয়তো কালকে যেটা হয়েছে, এখন থেকে আর কিছুই হবে না। আজকের থেকে আশা করা যায় আপনারা আর কোনো বাজে খবর আর বাংলাদেশে পাবেন না। আমার নিজের ভোটও আমি নিজে দিতে পারি। বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা হবে না, তো আমরা বাংলাদেশ জীবনও স্বাধীন করতে পারতাম না। দেবে, ইনশাল্লাহ দেবে, এর কোনো সমস্যা হবে না, আর সমস্যা হবে না। সমস্যা যা হয়েছে গতকালকে পর্যন্ত হয়ে গেছে, আজকে আর কোনো কি বলবেন? হাসিনা পালিয়ে গেল। না, হাসিনা তো পালাই গেছে, পালাই চলে আসছে। এখন কি বলা যাবে ওরে তো আর কিছু বলার নাই, কারণ ও খুব অন্যায় করছে, অবশ্যই অন্যায় করছে। ও যে মানুষ, নিরীহ মানুষগুলোরে হত্যা করছে, গুলি করছে ডাইরেক্ট, সেগুলো তো সমস্ত পৃথিবী দেখছে, শুধু তো ইন্ডিয়া বাংলাদেশ না, সমস্ত পৃথিবী দেখছে যে ও যেভাবে মানুষে গুলি করছে, স্টুডেন্টে গুলি করছে। স্টুডেন্টের সাথে তো আর কোনো কিছু করা যায় না। এখন যদি হাঁটুর নিচি গুলি করতো তাহলে কোনো সমস্যা ছিল না, ডাইরেক্ট বুকি গুলি করছে। এটা আসলে খুবই অন্যায়, এটা বাংলাদেশের কোনো জনগণ এটা মানতে পারেনি। যদিও 71 সালের স্বাধীনতা আমরা দেখিনি, হ্যাঁ, তো এখন আমরা সেটা দেখছি যে এত মানুষের উল্লাস, একটা এই 16-18 বছর ক্ষমতায় থাকার পরেও তাকে যে কেউ ভালোবাসে না, তার এর দেখাই দিয়েছে বাংলাদেশের জনগণ, দেখাইছে। এই যে অভিযোগ করার কিছু মানুষ, আমরা বিভিন্ন মুঠোফোনে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তারা বলছে বাংলাদেশে ভোট হয় না। না, ভোট তো হয় না। প্রথমবারটা ভোটে আসছে উনি, আমি নিজেও ওনাকে ভোট দিছি। তারপরের থেকে এই পর্যন্ত আর 3 পিরিয়ড হয়ে গেল, আমি একটা ভোট, আমার নিজের ভোটও আমি নিজে দিতে পারি। উনি গণতান্ত্রিকভাবে এসে গণতন্ত্রকে হত্যা করেছে। হ্যাঁ। এবং বঙ্গবন্ধু এপার ওপার বঙ্গবন্ধু মুজিবের কন্যা উনি। বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা হবে না, উনি একদম মনে করেন ওনার জন্যই আমরা বাংলাদেশ পাইছি, ওনার নিয়ে কোনো কথা হবে না। কিন্তু বাংলাদেশের আপামর বর্তমান জনগণ সেই বঙ্গবন্ধুর মূর্তি তার যেটা এটা কোরদের কারণে এটা করতেছে। যদিও এটা করার, এটা আমি নিজেও সাপোর্ট করি না, কারণ বঙ্গবন্ধু নিয়ে কোনো কথা হবে না। কেননা সে না থাকলে আমরা বাংলাদেশ পাইতাম না, বুঝতে পারছেন? ইন্ডিয়া না থাকলে আমাদের বাংলাদেশ স্বাধীন হতো না, এটা কনফার্ম। ইন্ডিয়া যদি না থাকতো আমরা বাংলাদেশ জীবনও স্বাধীন করতে পারতাম না। আপনি যে বর্তমানে আপনি ইন্ডিয়ায় আছেন, বাংলাদেশে যারা আপনার ফ্যামিলি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে? হ্যাঁ, আমি এখন করতে, মাঝে তো পারি নাই, ওই যে সমস্ত নেটওয়ার্ক তো সব বন্ধ ছিল। এখন আমি যোগাযোগ করতে পারছি, ভালোভাবে যোগাযোগ করতে পারছি। আজকের থেকে মোটামুটি স্বাভাবিক হবে আশা করি। এই যে হাসিনা দেশ ছেড়ে চলে গেল, পালিয়ে গেলেন, আপনি কি চলে যাওয়ার পক্ষে ঠিক হচ্ছে না? ওখানে দেশে থাকলে মারা যেত, চলে এসে ভালোই করছে। আচ্ছা, এই যে অর্থবিদ নোবেল লয়ার ইউনুসকে বর্তমানে দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন, এই ভদ্রলোককে আপনি কেমন? না, নো ডাউট সে একজন ভালো লোক, সম্মানী লোক। সে সমস্ত পৃথিবী যাকে সম্মান করে তাকে সম্মান করা উচিত, কিন্তু আওয়ামী লীগ গভর্নমেন্ট তাকে সম্মান করতো না, বললেন। কিন্তু পৃথিবীব্যাপী প্রত্যেকেই সম্মান করে ডক্টর ইউনুসকে। সে একজন ভালো লোক, খারাপ লোক না। আপনি বাংলাদেশ থেকে কবে এসেছেন? আমি এবার আসছি 29 তারিখে আসছি। 29শে জুলাই। কেমন পরিস্থিতি ছিল সেই সময়? না, আমি যখন আসছিলাম ওই দিন ভালো ছিল, তার পরের দিন থেকে খারাপ হয়ে গেছে আবার। আপনি আপনার এলাকায় যে সাতক্ষীরা আছে সেখানকার পরিস্থিতি কেমন? এখন খুবই খারাপ। আপনার বাড়িটা কি শহরে না গ্রামে? শহরে। এখন খারাপ, এখন বর্তমানে খারাপ, তবে আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়। আজকের থেকে স্বাভাবিক হয়ে যাবে, আজকের থেকে আর কোনো ঝামেলা হবে না। কারণ আমাদের সাতক্ষীরার জেলখানা লুট হয়েছে, ওখান থেকে জেলখানার থেকে সমস্ত আসামিদেরকে তালা ভেঙে বের করে নিয়ে আসছে। আমরা দেখেছিলাম যে দেলবার হোসেন সাঈদী এবং মিজানুর রহমান আজাহারি বলেছিল যে অত্যাচারীর একদিন শেষ হবে, এবং দেলবার হোসেন সাঈদী বলেছিল, মারা গেছে, তিনি বলেছিল যে এই অপরাধের শাস্তি একদিন পেতে হবে। সেই দুজনের বদ্ধ অভিশাপ হয়ে গেল, সেটাই হয়ে গেল। আসলে উনি চাইলে এতটা হতো না, উনি নিজে একগমির কারণে এটা হয়েছে। উনি যদি একটুখানি সহযোগিতা করতো তাহলে এতটা প্রাণও যাইতো না, আর এত সমস্যাও হইতো না। শুধু ওনার কারণে, শেখ হাসিনার কারণে এত কিছু হয়েছে। নতুবা উনি যদি প্রথম থেকে এইগুলো ছাত্রদের সাথে যদি এত স্ট্রং না থাকতো, যদি একটুকু নমনীয় হলে এত কিছু হতো না। 30% মুক্তিযোদ্ধা যারা আপনি বলছেন, আমি মুক্তিযোদ্ধা দেখিনি, তারপরে তাদের ছেলেরাও চাকরি পেয়েছে, তারা চাকরি বর্তমানে পেয়েছে, তাদের নাতিপুতি, এটা ঠিক না।
এটা চাওয়াটা ঠিক না। মনে করেন মুক্তিযোদ্ধা পর্যন্ত ওদেরকে আমরা প্রচণ্ড সম্মান করি, ওনার ছেলে মেয়েদেরও সম্মান করি, কিন্তু নাতিপুতিদের যদি দিতে হয় তাহলে এইভাবে বংশ পরক্রমায় যদি দিতে থাকে তাহলে মেধাকে যাবে কোথায়, তারা যাবে কোথায়? এবং হাসিনা একটা চাঞ্চল্যকর কথা বলেছে যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দেবো না, তাহলে কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেবো? এটাকে কেমন? না, এটা তো উনি ঠিক বলেন। উনি অত বড় একটা দেশের মাথা, সে যদি এরকম ধরনের বাজে কথা বলে এটা তো ঠিক না। আর স্টুডেন্টের সাথে কোনো গাদ্দারি করি চলা যায় না, চলতে পারে না। এই যে বর্তমানে বাংলাদেশের যে উত্তাল এবং হাসিনা সরকার পালাতে হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করে, তো এই যে কিছু মানুষ বলছে যে না, এই স্টুডেন্টের পিছনে বিভিন্ন দেশ এবং বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তারা যোগ রয়েছে। না, এটা সন্ত্রাসবাদী, এগুলো আওয়ামী লীগের সৃষ্টি। এটা এখানে ওসব কিছু নাই, সন্ত্রাসবাদী নাই। ওরা আন্দোলন করছে, ওরা গুলি খাইছে, পিছায়নি। এত গুলি খাইছে, ওরা পিছায়নি। কত লোক, কত স্টুডেন্ট এখন হসপিটালে চিৎকার করতেছে, তার ঠিক ঠিকানা নেই। প্রত্যেকে কারো কোনো গুলিবিদ্ধ হয়ে তারা মনে করেন ট্রিটমেন্ট নেছে, তার ঠিক ঠিকানা নেই। প্রত্যেকটা হসপিটালে, ঢাকা শহর, চিটাগাং শহর, সব জায়গায়। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, জি, তখনও বাংলাদেশের মানুষ গুলি খেয়েছে। 1992-93 সালে আর একবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আবার বলছে বাংলাদেশের মানুষ আবার দেশটাকে স্বাধীন করলাম। এবার পূর্ণাঙ্গ স্বাধীনতা পাইছে। এবার আপনারা মনে করেন যে এরপরে বাংলাদেশের মানুষ যোগ্য মানুষকে মসনদে বাংলাদেশ আশা করা যায় এরকম কোনো কিছু হবে এবার আমরা আশা করি। বাংলাদেশের হিন্দুরা কি ভয় আছে? না, হিন্দুরা ভয়তে নাই। হ্যাঁ, তবে চেষ্টা করতেছে হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে এলাকা করার জন্য। এই সময় মনে করেন মানুষের মধ্যে খারাপ ধারণা ভালো ধারণা থাকতেই পারে। এখন এইটা আমি যেটা আলোচনা করছি, যেটা শুনতে পাইছি, তাতে শুনলাম যে ওরা সবাই মিলে কমিটি গঠন করছে। আমার মহল্লা হিন্দু মুসলমান একসাথে, আরেক মহল্লা হিন্দু মুসলমান একসাথে, কেউ যেন কারোর জন্য ক্ষতি না করে, আক্রমণাত্মকভাবে যেন কেউ যেন কোনো কিছু না করতে পারে। এই প্রসেসটা চলতেছে এখন বর্তমানে বাংলাদেশে। যা করছে করে ফেলিছে। হয়তো হিট অফ দ্য মুভমেন্টে হয়তো গত কালকে যেটা হয়েছে, এখন থেকে আর কিছুই হবে না। আজকের থেকে আশা করা যায় আপনারা আর কোনো বাজে খবর আর বাংলাদেশে পাবেন না। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে যারা সংখ্যালঘু, যারা ভয় করছে, এমন কিছু ভয়ের কারণে যারা ভয় করছে, তাদেরকে এই মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু যারা যে তারা তাদের মন্দির বিভিন্ন রকম পাহারা দিচ্ছে। এটাকে মুসলমানরাই পাহারা দিচ্ছে, দেবে, ইনশাল্লাহ দেবে। এর কোনো সমস্যা হবে না, আর সমস্যা হবে না। সমস্যা যা হয়েছে গতকালকে পর্যন্ত হয়ে গেছে, আজকে আর কোনো সমস্যা হবে না। আপনার নাম? মোহাম্মদ আজহারুল ইসলাম। কোন জেলা? আমি সাতক্ষীরা জেলা, বাংলাদেশ। না, হিন্দুরা ভয়তে নাই। হ্যাঁ, তবে চেষ্টা করতেছে হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে এলাকা করার জন্য। এই সময় মনে করেন মানুষের মধ্যে খারাপ ধারণা ভালো ধারণা থাকতেই পারে। এখন এইটা আমি যেটা আলোচনা করছি, যেটা শুনতে পাইছি, তাতে শুনলাম যে ওরা সবাই মিলে কমিটি গঠন করছে। আমার মহল্লা হিন্দু মুসলমান একসাথে, আরেক মহল্লা হিন্দু মুসলমান একসাথে, কেউ যেন কারোর জন্য ক্ষতি না করে, আক্রমণাত্মকভাবে যেন কেউ যেন কোনো কিছু না করতে পারে। এই প্রসেসটা চলতেছে এখন বর্তমানে বাংলাদেশে। যা করছে করে ফেলিছে। হয়তো হিট অফ দ্য মুভমেন্টে হয়তো গত কালকে যেটা হয়েছে, এখন থেকে আর কিছুই হবে না। আজকের থেকে আশা করা যায় আপনারা আর কোনো বাজে খবর আর বাংলাদেশে পাবেন না।